রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে ব্রহ্ম সরোবর, তো এখানে সবাই মিলে স্নান করছে, খুব ভালো লাগছে দেখতে। তো ব্রহ্ম সরোবরে এরা সবাই স্নান করছে। ঠান্ডা লাগবে কিন্তু, আর একবার স্নান করেছে তো। এখানে এত গরম, তো ভিজে গামছা গায়ে জড়িয়ে ঘুরছি। আর এখনো আমরা ব্রহ্মকুণ্ডে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি ছোট দিয়ে আর মা তিনজনে স্নান করে নিই, আর সবাই স্নান করেছে। ইনি তো এই ব্রহ্মকুণ্ড থেকে উঠতেই চাইছিল না, তো এখন সামনের দিকে যাচ্ছি, ওইদিকে হয়তো কিছু। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন? এখন এখানে একটা আমি জানি না মাহাত্ম। ও সামনে গেলে কিছু জানা যাবে। বাবা, বটতলায় এসে একটুখানি শান্তি পেলাম। অর্জুন ঘাট বলি, এটা হচ্ছে অর্জুন ঘাট। আরে দাঁড়া, সে হচ্ছে অত ব্যস্ত। এখানে দেখার অনেক কিছু আছে, কিন্তু এত কষ্ট আর এত গরম। ঠান্ডার সময় এদিকে ঘুরতে আসলে ভালো হয়। আর এই যে ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়েছেন, আর ওই যে পিছনে পার্থ, আর একদম উপরে আছেন বজরংবলী। আমার ঠামা এসেছিল অনেক বছর আগে, আমার ঠামার কাছে অনেক গল্প শুনেছিলাম, তো এখন আমি সচক্ষে দেখছি করেছি। তো এখন মা বাবার ফটো তোলা হচ্ছে, তারপরে আমরা ফ্যামিলি ফটো তুলবো। আরে বাবা, ঠামার সঙ্গে ফটো তুলবে। মুখটা হাত দিয়ে মুছে দাও। থাক, মুখটা মুখে ঠোঁটে ঠোঁটে নিচে। এখান থেকে বেরিয়েই এখানে আবার এখানে জুয়েলারি বিক্রি হচ্ছে। আমরা এখন যাচ্ছি বদ্রী নারায়ণ মন্দিরে। এটা হচ্ছে গোলাপ বাগান, ছোট ছোট গাছ, পাশে বড় বড় গাছ, আর এগুলো সব বেলফুল গাছ। অনেকে বেলি ফুল বলে, আমরা বেলফুল বলে থাকি। এখানে শান্তি। এই যে দেখো ছোটদি, এই গাছগুলো ফুল গাছ, উপরে সাদা ফুল গাছ। হ্যাঁ, সেটাই তো বলছি। হ্যাঁ, কত মোটা মোটা। এখানে এসে একটু শান্তি লাগছে। হ্যাঁ, দেখো কত মোটা মোটা, কত যুগ যুগ ধরে। উপরে এত দূর উঠতে হবে। এখানে জুতো খুলতে হবে, খুলে পাশ দিয়ে যেতে হবে। এই যে এখন হেঁটে হেঁটে উপরে যেতে হবে। চল চল চল। না না, বন্ধ হবে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, পুরো সাদা রয়েছে। এটা হচ্ছে শ্রী বদ্রী নারায়ণ মন্দির। এখনো আসছেন আমাদের সব ভক্তবিন্দুরা। বাবা, এখানে যে একটু শান্তি পেয়েছে বাচ্চাগুলো। লক্ষ্মী নারায়ণ, হ্যাঁ, এটা নরসিংহদেব, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে মাতা লক্ষ্মী দেবী। ওই দাদার কাছে। এটা হচ্ছে नारायण और लक्ष्मी।
নাম লেখা নেই তো? ও হ্যাঁ, তাই তো। মাতা রানী মনে হয়। সরস্বতী মাতা, এখান দিয়ে আমরা পরিক্রমা করতে করতে যাচ্ছি এখন। এখান দিয়ে যাবো তো, এখান দিয়ে। এটা হচ্ছে কৃষ্ণ, ব্রহ্মা আর নারদমণি। কচ্ছপ অবতার, বরাহ অবতার, আর এটা মৎস্য অবতার। কিন্তু हनुमान, जानकी, भरत जी, शत्रुघ्न, चार भाई, लक्ष्मण जी, हनुमान जी। श्री गौरी जी, श्री कुबेर जी, उद्धव जी, नारद जी, श्री नौरो जी और श्री नारायण जी। महाप्रभु আমি তুলেছি সব, তো তুলতে হবে না। এখানে তো আমাদের ভগবান দর্শন করা হয়ে গেছে। এবার আমরা অন্য মন্দিরে যাব। জল জল মার কাছে, জলের বোতল তোমার কাছে না? জলের বোতল এখান থেকে আমরা ফিরে যাচ্ছি, আবার অন্য কোনো মন্দিরে যাব। তো এখন তাড়াতাড়ি করে দর্শন করা হচ্ছে, তার কারণ হচ্ছে এই কিছুক্ষণের মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেই মাঠে। এই যে সেই মন্দির। দাদা বন্ধুরা, তো আমরা অবশ্যই চলে এসেছি রণভূমি, কুরুক্ষেত্রের রণভূমিতে। খুব গরম এখানে। এখানেই তো ছিল, করতে করতে কোথায় চলে গেল? এত জায়গায় ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, जुजुत्सवा मामुका पांडवश्चैव किम कुर्वतो संजय उवाच निष्पातु पाण्डवानिकं पुरं दुर्योधनस्तदा चारुमुपसंगम्य राजा वचनं ब्रवीत् कुमाराय भगवान
পার্থকে উপদেশ দিচ্ছেন। তো এই মাঠেই যুদ্ধ হয়েছিল। একটুখানি মাঠ ছোট হয়ে গেছে, বুঝেছো? এইটুকু পাঁচিল দিয়েছে বলে মাঠ আছে, নাহলে এটুকুই বন্ধ হয়ে যেত। আর ওই যে এখানে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। कि भगवान जो कृष्ण ने गीता गाई थी वो ठीक इसी जगह पर ही गाई गई। आज से 5,500 वर्ष जो कि महाभारत का युद्ध लड़ा गया था, ये पूरा ही 48 कोस का भूमि, यानी कि 156 किलोमीटर में महाभारत का युद्ध लड़ा गया। बताते जो कि 18 दिन तक चला। 18 अध्याय गीता के हैं, 700 श्लोक है प्रभु जी उसके अंदर। आज जितना भी श्रद्धालु यहाँ पर क्योंकि उस समय बहुत ही भयानक युद्ध हुआ था और युद्ध के कारण ही वो पूरा का पूरा धरती लाल हो गया था। लेकिन आज वो लाल धरती अब खेतों के अंदर तो हमें दिखाई देता है कहीं कहीं पर, लेकिन आम हमें अभी दिखाई देना बंद हो गया। उस जमाने में बताते हैं कि उस समुद्र में ना तो किसी का मकान था, ना किसी का घर था। ये बिल्कुल एक बंजर जमीन था कि जिधर में महाभारत का युद्ध लड़ा गया था। आज हम जिस पवित्र भूमि पर आए हैं, ये है मध्यम, यानी के सेंटर पॉइंट, के जहां पर से भगवान कृष्ण जी ने अर्जुन को गीता सुनाया। जब अर्जुन को इधर में आके मोह हो गया कि मेरे चाचा, मेरे दादा, मेरे बंधु मेरे अपने तो है प्रभु, मैं मारूं तो किसको मारूं? तो भगवान कृष्ण जी ने फिर जगह से कह दिया, अर्जुन अगर तू नहीं मारेगा तो मारे ये सब जाएंगे, इसलिए उठो और युद्ध कर। এই সেই স্থান যেখানে ভীষ্ম পিতামহ তীরসজ্জায় উনি ছিলেন, ওনার তো ইচ্ছা মৃত্যুবরণ ছিল। তো ওই জন্য উনি যখন পিপাসা পায় তখন সবাই জল নিয়ে আসছিল, কিন্তু কারো জল গ্রহণ করেননি। তিনি অর্জুনকে ডাকেন, যে যাকে যে পিতামহ ভীষ্মকে বান মেরেছিলেন, তা অর্জুন তখন জোরে বান মারে, পাতাল থেকে জল উঠে তখন ভীষ্ম পিতামহ মুখে যায়। তো সেই জল উনি গ্রহণ করেন। তো এই যে এটার নাম হয়েছে বান সরোবর গঙ্গা। ওই যে ভীষ্ম পিতামহ, আর এটা পাতাল থেকে জল উঠছে। তো আমাদের দর্শন করা শেষ হয়ে গেল, আমরা এবার মন্দিরে যাব প্রসাদ পেতে। আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওই ভিতরে ভিডিও করতে পারলাম না, এখানে ভিডিও করলে 1000 টাকা জরিমানা দিতে হবে। এখানে দেয় দেন একটুখানি দেন। এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি। আমরা এখন কুরুক্ষেত্র ছেড়ে যাচ্ছি হরিদ্বার, তবে ওখান থেকে ঋষিকেশ। আজকে হরিদ্বার থাকা হবে, কালকে ওখানে হারিকা যে পেয়ার যে ঘাট আছে, যে সরোবর কি ঘাট আমি জানি না, হয়তো সরোবর হবে, তো ওখানে স্নান করা হবে আর্লি মর্নিং। তারপরে ওখান থেকে বাল্যভোজন করে তারপরে হরিদ্বারে ঘোরা হবে। আজকে ইচ্ছা আছে যে এখান থেকে গিয়ে যে ওটাকে কী বলে গঙ্গার পাড়ে যে আরতি হয় না, সন্ধ্যা আরতি, ওটা দেখা জানি না এখানে খুব সুন্দর ফুলের চাষ হয়েছে, এগুলো সব গাঁদা ফুলের চাষ। ধান চাষ হয়েছে এখানে, আবার এখানে চাষ আবার খুব ভালো হয় দেখছি। এবার ধান চাষ হয়েছে, এটা গরমের ধান তাই না? বাচ্চারা খেলা করছে, মামা এখানে মুড়ি খাচ্ছে বসে বসে, আমি ধরে আছি। আর ওর মা কি করছো রিয়া? তুমি জামা সেলাই করছে। জামা কি হয়েছে তোমার? জামা টাইট হয়ে গেছে। জামা টাইট? হ্যাঁ, তোমার পা কেটে গেছে আমি জানি। জামা টাইট হয়ে গেছে, সেলাই করছি। হ্যাঁ দেখেছি। আমরা একটা ধাবাতে নেমেছি, তো এখানে রেস্টরুম আছে, তো সবাই রেস্টরুমের জন্যই দাঁড়িয়েছি, আমরাও যাব। তো রাধে রাধে বন্ধুরা, তো আমরা অবশ্যই চলে এসেছি হরিদ্বার। এক্ষুনি বাস থেকে নামলাম আমরা।
আমরা রুমের দিকে যাচ্ছি। মোমো বাস এখানে আছে, আর এই যে সামনে রাস্তা। সবাই বেশিরভাগ সবাই ঘুমিয়ে পড়েছে। মা আসছে, বাবা আসছে। সাবধানে ঢুকে মাথা লাগে না। আমরা এখন ভারত সেবাশ্রমে ঢুকছি। এখান থেকে আমাদের রুম টুম সব নেওয়া হয়ে গেছে। এখানকার গাড়ি বলছি তুমি? আর এই যে সবাই এখানে নাম টাম লেখাচ্ছে। আর আমাদের রুম অলরেডি নেওয়া হয়ে গেছে। আর এই যে আর ইনি এখন ঘুমিয়ে পড়েছেন। আমাদের রুম নেওয়া হয়ে গেছে, এবার ঢুকে যাচ্ছি আমরা। সবাই এখানে বসে আছে, আমাদের অনেকেও ওখানে বসে আছে। বন্ধুরা দেখুন, এখন রাত 11টার মতো বাজে, আর কত ভিড় এখানে। টুরিস্ট আসতেই আছে এখানে। দেখুন এইসব টুরিস্টের বাস। আর আমাদের এবার সব নামবে উপর থেকে। हाँ तो वही खुलेगा बोलता है। वो बड़ा वाला